হাওড়া সাকরাইল স্পোর্টিং ইউনিয়নের পরিচালনায় রবিবার বইমেলার উদ্বোধন হলো। বসন্ত উৎসব উপলক্ষে 8 দিন ব্যাপী এই বইমেলার উদ্বোধন করলেন সাকরাইলের বিধায়িকা প্রিয়া পাল। সঙ্গে ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস এবং সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বইমেলায় সম্পাদক সন্দীপন মাইতি জানান, এলাকায় অনেকেই কলকাতার বইমেলায় আসতে পারে না, তারা এখানে আসেন ছোটদের বইয়ের প্রতি ভালোবাসা জন্মাতে এই বইমেলা। বিধায়িকা প্রিয়া পাল বলেন, এখনও অনেকে একটা চিঠি লিখতে দিলে অনেক বানান ভুল হয়, তার জন্য প্রচুর বই পড়তে হবে। তিনি বলেন, আমরা আগে লাইব্রেরি থেকে বই নিয়ে এসে পড়তাম, আর এখন লাইব্রেরিতে বই নষ্ট হয়ে যাচ্ছে। বইমেলা উপলক্ষে 8 দিন ধরে চলবে নানান অনুষ্ঠান। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্ত রিপোর্ট, সি প্রাইম নিউজ। শীতকালে বইমেলা হয়, আমরা একটু পাল্টে দিলাম, বসন্ত উৎসবে বইমেলা হচ্ছে। ভালো, ফাগুন মাসে চলুক না, হোক না, ক্ষতি কি? বছর তো মানে একদমই প্রথম বছর, আস্তে আস্তে বাড়বে। মানে প্রথম বছরে হুড়োড়ি করলে হবে না, এটা দ্বিতীয় বছর, কিন্তু আস্তে আস্তে বাড়বে, এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে এবং সবাইকে বলতে হবে বই কেন, বই না কিনলে পাবলিকরা আসবে কেন, বই কিনতে হবে, বই চলে যাবে, বই পড়ার অভ্যাসটা মানুষ এতেই আমরা পিছিয়ে যাচ্ছি। ওই জন্য এখন একটা চিঠি লিখতে বললে এত বানান ভুল হয়, আমার নিজেরই অবাক লাগে দেখে। অর্থাৎ বই না পড়লে কিন্তু বানান ঠিক হবে না। বাংলা কিন্তু কঠিন ভাষা, বাংলা কঠিন ভাষা, এই ভাষাটা যদি বই না পড়ি, দেখো এখন তো আমাদের ছোটবেলায় কত রকমের স ছিল, কালবস্য, দন্তস্ব, পেটকাটা কপ্তান্তস্ব, এখন দেশ দিয়েই লিখুক না কেন রাইট দেওয়া হয়, মানে খাতায় রাইট দেওয়া হয়। সেগুলো তো আস্তে আস্তে বিলুপ্তির পথে, কিন্তু এগুলো দরকার আছে, ভাষা ঠিক করার জন্য এগুলো দরকার আছে, বই পড়ার দরকার আছে। বই না পড়লে কিন্তু মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের আবেগ সব বইয়ের মধ্যেই। কিন্তু আমি যখন একটা গল্পের বই পড়বো, যখন দেখবো যে আমার থেকেও কোনো একটা মানুষ দুঃখে আছে, তাহলে আমার দুঃখটা সেখানে কম হয়ে যায়। বা একজন মানুষ কিভাবে বড় হয়েছে তার কষ্টটা দেখলে একটা বাচ্চা কিন্তু নিজের জীবনে সেও কষ্ট করাটা শিখবে। এটার জন্য বই পড়া অবশ্যই দরকার। হয়ে আছে বর্তমানে মোবাইলের যুগে, আমরাও অনেকটা দায়ী এর জন্য। বাচ্চাদের খাচ্ছে না, এই তো বললাম এতক্ষণ ধরে, যেটা যে গল্প বলা ভুলে গেছি। মানে আমরা চাই মোবাইলে একটা ধরিয়ে দিয়ে আমরাও কাজটা সেরে নিই তাড়াতাড়ি, কিন্তু একটা যে বাচ্চাকে গল্প বলা, টাইম দেয়া, দাদু ঠাকুমার কাছে পাঠানো, এগুলো আমরা বর্তমানে সবটাই করি না। ফলে বই পড়ার অভ্যাস, বাচ্চাদের দোষ নেই, বাচ্চাদের অভ্যেসটা তো আমরাই তৈরি করে দিই না, ফলে তারা বই পড়তে চায় না। আমরা ছোটবেলায় দেখেছি মা, কাকিমা বা আমরাও লাইব্রেরিতে যেতাম, লুকিয়ে বই নিয়ে আসতাম। সেই লুকিয়ে বই, লাইব্রেরিতে তো বই এখন নষ্ট হয়ে যাচ্ছে, সেই দিনটা চলে গেছে। আমরা চাই সেই দিনটা ফিরে আসে, একটা লাইব্রেরিতে গেলে 5 জনের সঙ্গে মেলামেশাটাও হয়, একে অপরকে বলা হয় যে তুই কি পড়েছিস, আমি কি পড়েছি, এই যে জ্ঞানটা, আমার এই জ্ঞানটা আছে, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখা যাক যদি আমরা কিছু বলে কিছু করে পরিবর্তন। আরেকটা কথা আপনি বললেন যে এখন কেউ কাউকে বিশ্বাস করেন, কিন্তু বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এটা তো আমরা জেনেই আসছি। একদম না, সেটা না, বিশ্বাসটা না আগে ছিল। মানে আমি বলছি এমনি, আমি দেখেছি ছোটবেলায় একটা ডাক্তারবাবু জলে কিছু একটা গুলে দিল, সেটা বললো 1 দাগ খেয়ে নাও, মানে ওই সাদা করে দিত, ঠিক আছে। হচ্ছে 8ই মার্চ পর্যন্ত, এটা আমাদের দ্বিতীয় বছর। আমাদের মোটামুটি 22খানা স্টল আছে। এখানে সমস্ত ধরনের বই, ধরুন বাচ্চাদের গল্প বই, ছোটদের জন্য অ্যাডভেঞ্চারের বই, এবং বিভিন্ন মনীষীদের বই, বিভিন্ন মহাপুরুষের লেখা বই, সব ধরনের বই পাওয়া যায়। হঠাৎ বইমেলা এখানে করার পেছনে আমাদের দুটো কারণ। প্রথমত, এখনকার ছেলেমেয়েরা, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা, যারা বেশিরভাগটাই ফোন এবং কম্পিউটারে আসক্ত এবং অনলাইন গেমস, এবং এই একটা কালচার, এই যে সংস্কৃতি বইমেলা, এটা আমরা এখানে এই জন্য আয়োজন করেছি যাতে এলাকার সমস্ত মানুষ, এলাকার সমস্ত ছাত্রছাত্রী যারা বইয়ের প্রতি আকৃষ্ট হবে, এবং ছোটবেলায় আমাদের যে বইয়ের প্রতি যেরকম ভালোবাসা ছিল, সেই বইয়ের প্রতি আবার ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা তৈরি করার জন্য। এবং এখানে অনেক ছেলেমেয়েরা আছে
যারা কলকাতা বইমেলা যেতে পারে না বিভিন্ন কারণে বা দূরের জন্য, সেই সব ছেলেমেয়েরা বা আমাদের এলাকার মানুষেরা এই বইমেলায় আসে এবং এটা একটা সুস্থ পরিবেশ, এই সুস্থ সংস্কৃতি, এটাকে আমরা দীর্ঘ কন্টিনিউ করার জন্যই আমরা বইমেলাটা চালু করেছি। হ্যাঁ, আমরা এই বইমেলা আমরা হয়তো যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা এই বইমেলা কন্টিনিউ করব। তারপরে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যারা বড় সরস্বতী ক্লাবে, তারা ভাবনা চিন্তা করবে, কিন্তু আমরা যতদিন থাকবো আমরা চালিয়ে যাব। বই প্রেমীদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসুন, বই কিনুন এবং বই কেনার মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা সম্প্রীতি গড়ে তুলুন। আমার নাম সন্দীপন মাইতি, আমি এই ক্লাবের কমিটির সাথে যুক্ত এবং এই বইমেলার সম্পাদক।